গুড মর্নিং, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের, হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আজকে হচ্ছে আমাদের একাদশী, মানে আমার মায়ের একাদশী। আজকে আমাদের রাতের বেলা খাওয়া দাওয়া সব জেঠিমার ঘরে হবে। আরে দাঁড়া, আজকে কাউন চালের খিচুড়ি হবে। এটা হচ্ছে আমার মা খাবে, দাদা খাবে, এরা দুজনেই একাদশী করে, আর কেউ করি না। আমি আর আমার মেয়ে মাছ ভাত খাবো। আর এখন সাবু মাখা হচ্ছে সকালবেলা। সাবু মাখাটা ও খাবে, আমি খাবো না। এই সাবু মাখা, আর দাঁড়া না রে, এই তো দাঁড়া, হ্যাঁ দাঁড়া, দেখ কি বানাচ্ছে। সাবু মাখা বানানো হচ্ছে, সাবু মাখা। ঠিক আছে, চুপ করে দাঁড়িয়ে থাক ওখানে। তারপরে এগুলো খাওয়া হবে বল। হ্যাঁ, কাঁঠাল আছে সব, আমাদের বাড়ির কাঁঠাল এগুলো। কাঁঠাল খাওয়া হবে, আম খাওয়া হবে, কলা খাওয়া হবে, সাবুর মধ্যে বাতাসা খাওয়া হবে। বাবা এমন ভাবে দেখছিস জানো কি না কি, একেবারে নতুন। ফ্ল্যাশ লাইটটা দিতেই পারি, কিন্তু দেবো না, থাক, ন্যাচারালি যা আছে আছে। এইদিকে লাইটটা বনটাই দিত তো দিদা, খালি ওটা না, ওটা বেড সুইচের দিতে হবে। যেটা বেড সুইচ দিয়ে আমি ওখান থেকে দিয়েছি, হয়নি। ওটা বেড সুইচ দিয়ে দিতে বললো তো দিদা, বেড সুইচ দিয়ে দে। হ্যাঁ ওই তো, এবারেই তো আলো যথেষ্ট ভালো আছে। আসলে ফ্ল্যাশ লাইটটা দিলে কি হবে, আমার ফোনের চার্জটা চলে যাবে তাড়াতাড়ি। এমনিতেই চার্জের একটু ইয়েই আছে, ফোনটা কমই আছে। পরে মনে হয় আমি ফুল টুল তুলে আনি, তারপরে মনে হয় কি আম কাঁঠাল। ये है हमारा बाड़ी का गाछ का कांठाल, और ये है आम। আমারও আছে আম, আরো আছে। আম কোথায় আছে? ওই যে ওখানে, ওইটাতে। আচ্ছা, এইখানে খুলে দে। চলো, আমরাও জামা কাপড় টাপড় সব ছেড়ে ফেলেছি। আজকে যেহেতু একাদশী, শুদ্ধ বিশুদ্ধ। হ্যাঁ, আম খেলে তো লো প্রেশার নর্মাল প্রেশার হবে। ঠিক, এখন এটা খাও। আমি ফুল টুল তুলে এখানে আছে আর দুটো আম করি। এই যে বসো বসো, ভাইকে একটু একটু করে দে। ভালো লাগবে, মিষ্টি মিষ্টি তো ভালো লাগবে। ওকে, তো মিষ্টি জিনিস ভাই পছন্দ করে। খাবে আর তাকাবে এদিকে। ও এখন বুঝে গেছে ক্যামেরাম্যান। আচ্ছা, এই তাহলে হলো। তুমি খাবে না এখন? হ্যাঁ খাবো, দেখে মনে লাগলে দেবো। এই হচ্ছে আজকে আমাদের। বাবা কি পিছনটা যা অগোছালো, এখানে আর কি ব্লগ করবো বলুন তো। উঠে যাই, ওরে বাবা গো, উঠে যাই। আচ্ছা, এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। মা একটু পরে কাউন চালের খিচুড়ি করবে, আমি করছি রুটি আর তরকারি। মেয়ে যদি খায় তো খাবে, যদি সাবু খাওয়ার পরে ওর মনে হয় তো খাবে, আর তা না হলে ওই কাঁঠাল আমটাম খেয়ে নেবে। কাউন চালের খিচুড়ি খাবে আমার মা আর আমার দাদা। আর কালকে রাতে এসেছিলো আমার দাদা, বললো যে রাতের বেলা ওদের ঘরে লুচি আলুর দম খেতে। আমি আবার ওকে বললাম, তো লুচি ফোলে তো? ও বললো হ্যাঁ, লুচির ঘাড় ফুলবে। যদি ওর লুচির ঘাড় না ফোলে, তাহলে ওর ঘাড় ফুলিয়ে দেবো। দেখা যাক কি হয়, কাল কি ফোলে। বাবা বেলা হয়েছে, ভালোই বেলা হয়েছে। ট্রেন আর দেখাচ্ছি না। হ্যাঁ, অনেক ট্রেন আমি দেখিয়ে দিয়েছি, আর ট্রেন দেখাচ্ছি। যাই হোক, এখন মোটামুটি সকালবেলা আমরা সবাই তাড়াতাড়ি উঠে গেছি। আমার মেয়েও তাড়াতাড়ি উঠে গেছে। কালকে আবার হঠাৎ করে একটুখানি ঝড় হলো রাতের বেলা। মাই গুডনেস, মৌচাকটা আরো বড় হয়ে গেছে, আরো বড় হয়ে গেছে মৌচাকটা, অনেকটাই বেশ বড় হয়ে গেছে। একবার দেখি চলুন। আমার মোবাইলটার অবস্থা খুবই খারাপ, এর ওপরে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। তারপরে ডিসপ্লেটা দেখি, এর মধ্যে চেঞ্জ করতে হয়তো বা চেঞ্জ করতে হবে। ওরে বাপরে, ভালোই বড় হয়ে গেছে, একটু একটু করে বাড়ছে।
এই যে আমি ঠিক ভিডিও করছি কিনা কি জানি দেখাতে পাচ্ছি কি, এই যে আস্তে আস্তে করে বড় হচ্ছে। যাক, কালকে আবার একটুখানির জন্য কি 2 মিনিটের জন্য ঝড় হলো, ভগবান জানে কেন ঝড়টা হয়েছিল। মার এখনো ফুল টুল কিছু তোলা হয়নি, সমস্ত গাছে ফুল আছে। এখানে একটা জবা ফুল, এই জবা ফুল হয়েছে, কাঞ্চন ফুল তো এখানে হয়েইছে। ভেতরে ভেতরে আরও দূরে ওই যে ওই একটা জবা ফুল নড়ছে, এখান থেকে দেখাও যাবে না। এখানে তো পুরো গাছে একেবারে কাঞ্চন ফুল ছেয়ে আছে। এইখানেও ফুল আছে, মানে মোটামুটি এখনো ফুল টুল কিছু তোলা হয়নি। আর এই গাছটা হচ্ছে কাকরোল গাছের পাতা। এটা কাকরোল গাছটা পুরো ছেয়ে যাবে, পুরো এই যে গাছগুলো আছে না পাতাবাহার গাছগুলো পুরো ছেয়ে যাবে। আমার গাছগুলো বোধহয় বাঁচলই না। বোকেনভিলা গাছটা, এটা হচ্ছে বোকেনভিলা গাছটা, এ জানে কী হবে ছাতা ভগবান। এখনো পাতাগুলো নিয়েও বোধহয় বাঁচবে না, মরে যাবে দূরাল। তবে আমি লাগিয়ে যাব গাছ। এই যে জবা গাছটা তো রোদ ভালোই পড়ছে, কে জানে কি হবে জানি। যাই হোক, মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের গল্প, ঠিক আছে। আমি আবার টিফিন বানাচ্ছি, রুটি তরকারি সব নিরামিষই হবে আজকে, রুটি আর তরকারি। রুটি করা আছে, তরকারিটা হবে আর কি। সকালে 1 দফা চা খেয়েছি, এখন মাথাটা আবার ধরে গেছে, মনে হচ্ছে একটুখানি চা খাই। কিন্তু এখন চা খাবো না, কারণ 10টা বাজছে, টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে। এখন চা খাবো না, এখন টিফিনটা খাই, খেয়ে তারপরে আবার চা খাবো। একটু হালকা হালকা মানে বাকি গরম বলুন তো, গরম কমে না। আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, মাছের ঝোল ভাত আছে। আসলে হয়ে গেছে রান্না, অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে তো, মোটামুটি ওরা যখন ঘুমাচ্ছিল সব রান্নাবান্না হয়ে গেছে। আগের দিন রাতে মানে কেটে রাখা ছিল, মা কেটে রেখেছিল, তো সবই হয়ে গেছে করা। 10টার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট। তারপরে আমার ছেলে উঠলো, মেয়ে উঠলো, ওরা উঠে গেলে কি হয় গুছিয়ে করা যায় না, তখন ওদের টিফিন দাও এসবগুলো চলতে থাকে। তো সেই জন্য আমি 5:30 6টার দিক করেই উঠে গেছি, উঠে গিয়ে রান্না করে নিয়েছি, করে টোরে নিয়ে এখন মোটামুটি আমরা সবাই ফ্রি আছি। তারপরে আমাদের কাজে দিদিটি এসেছে, যার কথা আমি এর আগেই বোধহয় ব্লগে বলেছি। ও এসেছে, ও বাসন মাজবে, কয়েকটা জামা কাপড় আছে ধুয়ে দেবে, তারপরে ঘরটা মুছে দেবে, ব্যাস। কাউন চালের খিচুড়ি আমার মা যখন করবে আমি তখন দেখাবো রেসিপিটা কেমন হয়। আমার দাদাদের ঘরেই বোধহয় আজকে খাওয়া দাওয়া হবে, আমি আর মেয়ে খালি ঘরে খাবো, দাদা মা যেহেতু ঘরেই আর কি খাবে। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে ব্লগ স্টার্ট হইয়া গেল। ভগবান জানে কোন দিকে যাইবে ব্লগ। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আমাদের চান টান সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। চুলটা একটু আমার এলোমেলো লাগছে, কারণ এলোমেলো হয়ে গেল, আমি চুলটা আঁচড়েছিলাম, ওই আর কি বাচ্চাগুলোর সঙ্গে একটুখানি খেলছিলাম আর কিছু না। তারপরে দুখানে এখন চা খাবো। চায়ের নেশা বড় নেশা, চায়ের নেশা বড় নেশা। মা বলছে উল্টো পাল্টা টাইমে চা, আমার বাবাও তাই করতো, আমিও তাই করছি, এক ক্যাটাগরির আমরা। মা বিড়বিড় করে বলছে বাবার মেয়ে তো, বাবা এখন স্বর্গ থেকে দেখছে। আর কি করা যাবে বলুন। ঠিক এত উদাস কথাবার্তার বলে কি হবে, তাই না? সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে, সামনে বলে কোনো লাভ নেই। ওই আর কি একটুখানি কেমন লাগে। আগের বছর এই সময়টাতে, এই সময় এই দিনে বাবা তো হেঁটে চলে বেরিয়েছে, এই বছর তারই ছবির সামনে ফুল দিচ্ছি, ধূপকাঠি জ্বালাচ্ছি, এটা অদ্ভুত লাগছে আর কি। অদ্ভুত লাগলে আর কি করবো। একসময় আমার ছেলে মেয়েও জ্বালাবে আমার ছবির সামনে ধূপ ধুনো, আমি বলে যাবো ধূপ ধুনো জ্বালাস না, আমি ভগবান নয়।
ওই শ্রদ্ধা ভালোবাসা, এই আর কি। শ্রদ্ধা মানুষের মনেই থাকে, মাঝে মধ্যে একটুখানি দেখাতেও লাগে, এইসব আর কি। ঠিক এসব কথা বলে লাভ নেই। কী হবে বলুন ব্লগে বলে ফালতু? আমার আত্মীয় স্বজন যারা দেখছে আমার ব্লগ তারাও কষ্ট পাবে, ফালতু ওসব বলে কোনো লাভ নেই। তারা এমনিতেও কষ্টে দুঃখে আছে, আরও কষ্ট পেয়ে যাবে। সবার জীবনে সমস্যা আছে, সবার জীবনে। ওই কিছু লোক আছে না, আমি দেখেছি আমাদের সমাজেই তারা বসবাস করেন। আমার জীবনে কি দুঃখ, আমি ভীষণ দুঃখী। ভাই তুমি ভীষণ দুঃখী, তুমি তোমার দুঃখ নিয়ে থাকো। আমাদের ঠেকা পড়েছে লোকের দুঃখ, নিজেদের দুঃখ নিয়ে। মানে তাদের মেন্টালিটি হচ্ছে কিরকম বলুন তো, সেই দুঃখী, বাকি সবাই সুখী, এরকম। মানে কথাবার্তা দিই, আমার এটা হলো না, আমার ওটা হতে হবে না। যা আমার তো এদের সঙ্গে বেশিক্ষণ এই টাইপের লোকেদের সঙ্গে না, আমি সত্যি কথা বলতে বিশাল পরিমাণে আমি অ্যাভয়েড করি। আমি অ্যাভয়েড করি, কারণ আমি লিটারেলি আমার জীবনে স্ট্রাগল করা মানুষদেরকে দেখেছি। তাদের নাম আমি ব্লগে নিতে পারবো না, বাট আমি সত্যিকারের দেখেছি তারা জীবনে এতটাই স্ট্রাগল করেছে, অনেক ছোট বয়স থেকে স্ট্রাগল করেছে, কিন্তু তাদের কোনো অভিযোগ নেই, জীবনের প্রতি কোনো অভিযোগ নেই, সমাজের প্রতি কোনো অভিযোগ নেই, কিচ্ছু নেই। আর কিছু মানুষ আছে যারা জীবনে সব কিছু পেয়েছে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো সামান্য ব্যাপার, এগুলো এমন কিছু না, তাতেই এমন করে গুছিয়ে সুন্দর করে নিজের দুঃখটাকে প্রেজেন্ট করবে না আপনার সামনে, আপনি ভাবেন বাবা সত্যি কি দুঃখ ওদের। সবার জীবনে দুঃখ আছে, আমরা সবাই নিজ নিজ জায়গাতে দুঃখী। আমার মায়ের দুঃখ নেই? সবার দুঃখ আছে। আমার মা, আমার জেঠিমা, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, পৃথিবীতে সবার দুঃখ আছে, কেউ দুঃখ ছাড়া নেই। আমারও দুঃখ আছে, তা কী করবে এখন দুঃখ নিয়ে? যারা এই সমস্ত সারাক্ষণ ধরে প্যান 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 করে না, নিজের দুঃখটাকে নিয়ে আমার বিরক্ত লাগে। এই যে ওদের মানে বলছি না, তাতে আমার রাগ হয়ে যাচ্ছে। যাতে আমার কাছের অনেক মানুষ আছে, তাদের জীবনে প্রচুর দুঃখ আছে। মানে আমার মা, শাশুড়ি, জেঠিমা, আমি যেদিকে বাদও দিয়ে দিই, সবার দুঃখ আছে। সারাক্ষণ ধরে আমি প্যান 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 আমার। আর দেখবেন কিছু মানুষ আছে, ওদের টপিকটাই হচ্ছে এটা, নিজেদের জীবনটাকে ঘেঁটে 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 বলবে আপনাকে, মাথাটা খারাপ করে দেবে। তা দিয়ে বাবা মানে ওদের অন্য কোনো টপিক নেই, ওরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতেই জানে না। ওদের কাছে টপিক বলতে ওইটাই। সারাক্ষণ ধরে ভ্যান 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 ভ্যান। আমার একটা বান্ধবী ছিল, এখন আর নেই। তার সঙ্গে যখনই দেখা হবে সে তখনই আমার শাশুড়ি ওই কথা বলেছে, আমার শ্বশুর ওই করেছে, আমার ননদ ওই করেছে, আমি এইগুলো বলেছে। মানে ও ঠিক, বাকি সব ভুল। 2-3 দিন আমি ম্যাক্সিমাম ওর কথা শুনেছে। লাস্ট টাইম বলছে যে চুপ করতে বাবা তুই। আমি হ্যাঁ তুই ঠিক। আমি মনে মনে বলি হ্যাঁ তুই ঠিক বাবা, বাকি সবাই পৃথিবীর ভুল। অতই যখন ঠিক তো একা থাকতেই পারতিস। এই জন্যে আমি কথাটা বললাম। আছে কিছু কিছু মানুষ, তারা মানে ভীষণ দুঃখী, খুব দুঃখী। তারা থাক, দুঃখ নিয়ে থাক। অথচ তারাই জানবেন জীবনে সব থেকে সুখী, সব থেকে সুখী হচ্ছে তারা। ওই জন্য তারা ওটাকে ঢাকবার জন্য নিজেদের দুঃখগুলোকে খুঁজে 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 আপনাকে বলবে। ওসব মানুষদেরকে পাত্তা দেবেন না একদম। এই যে আমার মা সব কিছু একা একা সামলায় বাবা চলে যাওয়ার পর থেকে। ব্যাংক, দোকান, বাজার হাট, ঘরের কাজকর্ম, সমস্ত কিছু। ইভেন আমার বাবা যখন অসুস্থ ছিল, আমার মায়ের মাথা যা ঠান্ডা ছিল, সেই ঠান্ডা মাথায় মা ভেবে 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 সব করেছে। ভাবতে পারছেন কতটা মেন্টাল স্ট্রেস গেছে আমার মায়ের ওপর দিয়ে। আমি মেয়ে হয়ে পাগল হয়ে গেছিলাম, জাস্ট পাগল হয়ে গেছিলাম। কি আর বলবো। এতে আমার মা এখন একা। এই পুরো বাড়িটাতে আমার মা একা থাকে। এই পুরো যে দেখতে পাচ্ছেন না, এই পুরো বাড়িটাতে আমার মা একা থাকে। হ্যাঁ জেঠিমারা আছে, যে যার ঘরে আছে, কিন্তু এই যে ঘরটাতে তো সে একা। রাতে তো সে একা শোয়, তার তো পাশে কেউ শোয় না। তার রাত বেতে কিছু হয়ে গেলে কেউ জানতেও পারবে না। তো কী করবে তার জন্য? আমার মা একটা নেগেটিভ কথা বলে না। কথা বলে দেখবে, এদিকে বলাবো যদি সুযোগ পাই। আমার মায়ের কোনো নেগেটিভিটি নেই মনে। মা জানে বাবা এখন এই বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে আছে। এটাই হচ্ছে পজিটিভিটি। মৃত্যু শরীরকে আলাদা করতে পারে, কিন্তু আত্মাকে কখনো পারে না। আমার মা এটাই মেনে চলে। এই যে আমার কত খারাপ লাগছে, কতটা যে কষ্ট হচ্ছে আমার, আমি বলে বোঝাতে পারবো না।
ওই আর কি। যাই হোক, নেগেটিভিটি মানুষের মনে থাকে, পরিস্থিতি কখনো নেগেটিভ হয় না। অনেক মানুষকে আমি দেখেছি পরিস্থিতি নেগেটিভ, কিন্তু এতটাই পজিটিভিটি সে নেগেটিভ জিনিসটাকে পজিটিভ করে দিয়েছে। বহু আছে, বহু আছে, বহু আছে, এবং এটাই ভালো। পরিস্থিতি সবসময় একরকম থাকে না। ওইরকম ঢের মানুষ দেখেছি বন্ধুরা, ঢের মানুষ দেখেছি সারাক্ষণ ধরে এখানে ভ্যান 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 করছে, মৌমাছির মতন নিজের দুঃখ কষ্ট নিয়ে। এ তো আমার মা দিব্যি সব সামলাচ্ছে। মা তো বলে আমি যতদিন একা বাড়ি করি এটাই ভালো জানি, এবং জোর দিয়ে বলে। আমিও মনে মনে ভাবি আমার খারাপ লাগে, সন্তান হিসেবে খারাপ লাগে। তো কী করবো, খারাপ লাগলে লাগে তো লাগে, কী করবো খারাপ লাগলে। এ তো মার সঙ্গে ঝগড়াও করি এখানে এসে, এখনও ঝগড়া হয়ে গেল, ও সারা জীবন ধরে হবে। আবার ভাবি যে মা না থাকলে কি হবে, আমি তো পুরো একা হয়ে যাব। আমার তো নিজের ভাই বোন নেই, ওই আর কি। নেই তো নেই, নেই তো কী করবো। নিজের ভাই বোন নেই, কিন্তু আবার একদিক থেকে দেখতে গেলে আবার আছেও। সবই নিজের মনে করলে সবাই নিজের বন্ধুরা। আর নিজের ভাই বোন থাকলেও যে আমার একবারে স্বর্গোদ্ধার উদ্ধার হয়ে যাবে তারও কোনো ব্যাপার নেই, সবই কপাল। ঠিক আছে, এই যে আমার মামা তো মাস্তুতো ভাই বোনেরা, ওরাও আমার ভাই বোন, ওরাও আমাকে ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি, ব্যাস। আবার কি, সবার সঙ্গে দেখাশোনা, মানে দেখা হয়, মজা হয়, আড্ডা হয় খুব। আমরা তো মানে আমার মামা তো মাস্তুতো ভাই বোনও না, জাস্ট লিটারেলি ওয়েট করে থাকি কখন দেখা হবে, কিন্তু ওই যে হয়ে ওরা ওঠে না। সবাই বড় হয়ে গেছে, সংসার হয়ে গেছে, চাকরি বাকরি সবার হয়ে গেছে, যে যার জীবনে ব্যস্ত, কিন্তু সবার মধ্যে ওই ইচ্ছেটা আছে যে না দেখা করবো করবো করবো, এই আর কি। ওই জন্যই বলছি, যারা এই সারাক্ষণ ধরে নিজের দুঃখটাকে নিয়ে ভ্যান ভ্যান করছেন না, একটু বন্ধ করুন, একটু প্লিজ বন্ধ করুন। আপনাদের থেকেও দুঃখী মানুষ আছে, চারিদিকে তাকিয়ে দেখুন। আপনাদের থেকেও কঠিন জীবন লিড করছে, অনেকে করছে, অনেকেই করছে। যাই হোক, এখন ওকে চা খাবো, আমি খাবো আর আমার ভাইপো খাবে, রিকু। এই হচ্ছে চা। দেখি ও আবার বিস্কুট হয়তো খেতে পারে। ও বললো পিসি আমিও খাবো। এই তোকে খালি গায়ে আমি দেখাবো রে ব্লগে, জানিস? ইস, দেখ তো চা দেখ। দাঁড়া, কোথায় রাখি? এখন হবে কাউন চালের খিচুড়ি। এইটা হচ্ছে কাউন চাল, এটা খুব ছোট্ট ছোট্ট। কাউন চালটা অ্যাকচুয়ালি কি বলো তো? এটা হচ্ছে একটা ঘাসের দানা, পাখিরাও খায়। এই যে এটা কোনো চাল না, নামটাও এরকম আর কি, এটা চাল নয়, এটা ঘাসের দানা। কি ঘাসের দানা জানো? না সেটা জানি না, কি একটা ঘাসের দানা এটা। এখানে ওই দানা থেকে এটা বানায়। বাইরে ভালো রোদ এসেছে, এই যেটা এনেছিলাম আম তেলটা রোদে দিয়ে দিই। না দিয়ে দিই, থাক না, রোদটা তো এসেছে। যেটা করছিস সেটা কর, এগুলো সব মুছেছি। হ্যাঁ, হাঁড়ি বসে গেছে। সবজি বলতে এখানে কুমড়ো, টমেটো, আলু, গাজর, লঙ্কা, ব্যাস। সব কিছু দিয়ে একসঙ্গে ফুটাতে হবে, আর লাস্টের মধ্যে একটুখানি মাখন দিতে হবে, তাই তো? না না, খাওয়ার সময় মাখন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা হতে খাওয়ার সময় মাখন দিতে হবে। হলুদ পড়বে না? পড়ে যাবে। পারবে ওটা হিসেবে করে দেয়। হ্যাঁ নিচে বস, তাহলে ঠিক আছে। এই জলেই হয়ে যাবে। এটা হচ্ছে সাদা তেলে হবে না? হ্যাঁ, আমার ঘিতেও তো করা যায়। হ্যাঁ, ঘিটি তো আমরা খাই না তো, না মানে চাইলে আপনারা এই তেলের বদলে ঘিটা ইউজ করতে পারেন, তখন আর মাখন দিয়ে খেতে হবে না, তো
তখন ঘিয়ের একটা ফ্লেভারই খাওয়া হবে। যেহেতু আমার মা সাদা তেল দিয়ে করছে, সেই জন্য খাওয়ার আগে খাওয়ার সময় মাখন বাটার দিয়ে খাবো আর কি, মানে ঘি দিলে আর বাটার দেওয়ার দরকার নেই লাস্টে। এই যে ফুল টুসি লঙ্কা ইউজ হবে, আর ফোড়নে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আদা বাটা দেবে মা? না, কিচ্ছু দেবো না, কিচ্ছু লাগবে না। দিলে অনেক কিছু দেওয়া আছে, আমরা দিই না অত কিছু। বড় হয়ে গেছে। 5 ফোড়ন, এইবারে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা। সিম্পলটাই খেতে বেশি ভালো লাগে, তামঝাম বেশি ভালো লাগে না। মানে আদা দেওয়া যায়, তাই তো, যারা খেতে চাইবে তারা কষানোর মধ্যে দেওয়া যায়। আদা জিরে দেওয়া যায় কি? জিরের গুঁড়ো আমার মনে হয় আদা আর রাঁধুনি বাটা দিয়ে দিলেও মনে হয় টেস্টটা ভালো হবে, সেই ভোগের খিচুড়ির মতন টেস্টটা হবে আর কি। ওই রাঁধুনি আর হ্যাঁ রাঁধুনি বাটা, রাঁধুনি, তারপরে মৌরি, দারচিনি, এই 3টে জিনিস না ভোগের খিচুড়ির মতন টেস্ট হয়ে যায়। একদিনকে ভোগের খিচুড়ি রেসিপি দেবো যদি কোনো সময় করি, মানে ওই গোবিন্দভোগ চ্যানেল আর কি, ওটাই তো ভোগের খিচুড়ি বলে। এবারে এর মধ্যে চলে যাবে সবজি। খন্ডক লবণ নিয়েছে? নেবে। হচ্ছে সন্দক লবণ, সন্দক, রক সল্ট, পিওর সল্ট আর কি। হ্যাঁ, মুজবে, ঢাকা দিয়ে রাখতে হবে, মুজে যাবে। আর কি সবজি যাবে? লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিতে হবে নাকি? হ্যাঁ, লঙ্কাগুলো চিড়ে দেবো। আর এমনিও দেওয়া যায়, বিনসও দেওয়া যায়, মানে সবজি ইচ্ছে মতন দেওয়া আছে। শীতকাল হলে ফুলকপি, একটু বাঁধাকপিও দেওয়া আছে, এই হচ্ছে না। ফুলকপি বাঁধাকপি দিলে আমার মনে হচ্ছে একটুখানি আদা বাটা তোমার তখন দিতে লাগবে। হ্যাঁ, তখন একটু আদা দিতে লাগবে, ফুলকপির একটা গন্ধ আছে। ওই যে ভোগের খিচুড়িতে না রাঁধুনি, মৌরি আর ওই দারচিনি, এই 3টেকে একসঙ্গে বেটে দারুণ লাগে দিলে। গরম কি বাবা রে। হ্যাঁ, শসা কাটবো পরে। আচ্ছা, শসা এতে পায়েসও করা যায়। গাঁও অঞ্চলের পায়েস হয়। ওই যে ইয়ে দিত না, কে মনে আছে? বুলুরির জেঠিমা, বুলুরির মায়াদির মা, গাঁও অঞ্চলের খিচুড়ি একাদশী পায়েস আমাদের বাড়িতে দিয়ে যেত, তো অল্প অল্প করে সবার বাড়ি বাড়ি, যে কটা বাড়ি ওনার পছন্দের আছে। গাঁও অঞ্চলের খিচুড়ি পায়েস। উনি পায়েস উনি এখন কোথায় আছেন? কোথায়? মেয়েটা গড়িয়া, মায়াদির কাছে? মায়াদি গড়িয়া থাকে? বড় মেয়ের কাছে। মায়া তো চাম্পাটি থাকে।
বড় মেয়ে তাহলে কে? চিনি না। আমি পাড়ার হাফ লোককেই চিনি না। চিনবো কি, আমার তখন আমি অনেক ছোট, যখন রিনাদির বিয়ে হয়। হ্যাঁ, মায়াদিকে আমি চিনি, মায়াদিকে চিনি। আমি পাড়ায় অতটা বেরোতাম না। আমি এখনও যদি মানে বেরোই না, আমাকে অনেকে জিজ্ঞাসা করে কিরে ভালো আছিস, আমি হ্যাঁ বলি, কিন্তু চিনি না। আমার আপনি কি যাই আপনি কি, আমি চিনি না পাড়ার ম্যাক্সিমাম লোককে আমি চিনি না, তারা আবার আমায় চেনে। পাড়ায় বেরোতাম না, তো থেকে চিনবে। এখন নুন দেওয়া হচ্ছে, যেহেতু আজকে একাদশী, সেই জন্য রক সল্ট দেওয়া হচ্ছে। আপনারা যদি অন্য কোনো দিন করতে চান তো এমনি নুনও দেওয়া যায়, তাই তো? হ্যাঁ, এটা একাদশী বলে আর কি রক সল্টটা আমরা দিচ্ছি। না হলে আপনারা এই যে নর্মাল যে নুন, এই যে নুন যেটা আমরা ইউজ করি, এই নুনও আপনারা দিতে পারেন। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। মুরাই আমার আছে, রুটির সাথে খিচুড়ি খাবে, ভাত তো এক কোটেই বসাতে হবে, বলা যায় না আবার যদি খেতে চায়। না মাছটা চাচ্ছে বলা যায় না, বাচ্চাদের মন বলা যায় না কখনো কিরকম কী করে। এটা এখন মনে হলো আর কি। আর একটু লাগবে বল নুন? হ্যাঁ নুন লাগবে। আজকে আসলে রান্না বান্নার কোনো ঝামেলা নেই, চান টানও আমাদের হয়ে গেছে। রান্না বান্না সব ভোরবেলা হয়ে গেছে, বললাম তো ব্লগে, তো বলেই দিলাম সকালবেলায়। এখন টিভিতে সিনেমা দেখছি, আমি ব্লগ করছি বলে মিউট করে দিয়েছি, কারণ কাউন চালের খিচুড়িটা একবার দেখানোর খুব ইচ্ছে ছিল আমার। যাই হোক, নুন দেওয়া হয়ে গেছে, এটার সাথে একটু শশা, যেহেতু আজকে নিরামিষ, মানে একাদশী যেহেতু, আমার মা আর আমার দাদা ওরা ওই শশাটাই খাবে কাউন চালের খিচুড়ির সাথে। আপনারা যদি হ্যাঁ ফল মিষ্টি সবই খাওয়া যায়, যেহেতু আপনারা যদি মনে করেন যে না আমরা একাদশী দিন খাবো না, অন্য কোনো দিন খাবো, যেদিনই খান না কেন এটা নিরামিষই ভালো লাগবে। এটার মধ্যে পেঁয়াজ রসুন চলে না। যদি হয়তো ম্যাক্সিমাম ওই আদা বাটা দিতে পারেন, আর একটুখানি রাঁধুনি বাটা দেবেন। আর রাঁধুনির মধ্যে অল্প একটু মৌরি আর দারচিনি, একদম ভোগের খিচুড়ির যে ফ্লেভারটা না ওইটা আসে। ভোগের খিচুড়ি রেসিপি বোধহয় আমার দেওয়া আছে ব্লগে, কবে কবে দিয়েছি নিজেরও মনে নেই, দেখে নেবেন। তবে যেভাবে করে আমার মা করছে একদম সাদা মাটা, ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে, দারুণ লাগবে খেতে। মা কাউন চালের পায়েস একদিনকার করবে, দুধের মধ্যে ফুটিয়ে নিয়ে তার মধ্যে মানে এলাচ টেলাচ দিতে হবে। তাহলে আমার ছেলেটাকে তো খাওয়ানো যায়, আর যদি কিছু হয়, কিছু হবে না তো, পেটের খারাপ হয়ে অল্প একটুখানি খাইয়ে দেখতে হবে। বাচ্চাদেরকে সব কিছু খাইয়ে খাইয়ে দেখতে হয়, কোনটা যেটা ওদের তো মুখটা চেঞ্জ হওয়া দরকার না, সারাক্ষণ ধরে খালি একই খাবার খায়। ঠিক আছে, তখন এখন দেখা যাক, প্রায় হয়েই এসছে। এবারে মা কাউন চালটা দিয়ে দেবে, করবে এদিকে কাউন চালের অল্প মানে পায়েস করে মেয়েকে দেবো, বেশিরভাগটাই মেয়েকে দেবো, ছেলেকে একটুখানি খাইয়ে দেখবো কি হয়। বলা যায় না পেটে যদি আবার খারাপ হয়, তখন ওই জন্য অল্প একটু খাইয়ে দিতে হবে। শ্যুট করে গেলে তখন তো কোনো ব্যাপার না। হয়ে গেছে তো, সেদ্ধটা কেমন করে? সবজির জলটা মেরে দাও, তাহলে আর পাঁচা পাঁচা লাগবে না। গ্যাস লাইটটা দেখি, এমন করে দেখা যাচ্ছে। তুমি চালটা দেওয়ার সময় আমাকে ডেকো। আচ্ছা তুমি কতটা কাউন চাল নিয়েছো? 3 কাপ। না কাপের মেজারমেন্টটা দেখো, তোমরা খাবে দুজনে, তুমি আর দাদা? হ্যাঁ, দাদার ছেলে খাবে। আচ্ছা তাহলে 3 জন, আমার মেয়েও খেতে পারে, ধরলাম যে 4 জন। ঠিক আছে, এবার 4 জনের হিসেবে তুমি ঠিক কাউন চালটাকে কেমন দেখতে ওটা একবার দেখাও, আর তুমি কোন কাপের মেজারমেন্টে তুমি নিয়েছো, কারণ চালটা এতটাই ছোট না, অনেকের মাপটা কিন্তু একটু গন্ডগোল হতে পারে, মানে কম বেশি হতে পারে। দেওয়া হয়ে গেছে কাউন চাল। আচ্ছা তো ওইখান থেকে আমি ওইখান থেকে বার করে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, আমরা যেরকম কাপে চা খাই, চলুন আপনাদেরকে একবার আমি বুঝতে পেরেছি। এই যে মা এইরকম কাপ, এইরকম কাপে 3 কাপ নিতে হবে। 3 কাপ নিয়ে 4 জনের খাবো। 3 কাপে মানে এই কাপে 3 কাপ নিলে 4 জনের হয়ে যাবে, তাই তো? এবার খাওয়াটা যার যার মতো, হ্যাঁ কেমন খাবে।
মোদ্দা কথা হচ্ছে এই যে কাপটা আছে এই কাপে 3 কাপ আমার মা নিয়েছে। এবারে দেখুন আমার মা আমার দাদা হচ্ছে দুজন প্রাপ্তবয়স্ক, আর আমার দাদার ছেলে আর আমার মেয়ে তো দেখেইছেন দুটো বাঁদরকে, ওই দুটো আর কি মানে বাচ্চা, তো দুজন বাচ্চা আর দুজন বড় মানুষ হিসাবে এই কাপের 4 কাপ। এইবারে আপনারা করতে করতে বুঝতে পারবেন যে কে কেমন খাচ্ছে বা কতটা আপনারা মেজারমেন্ট নেবেন, ঠিক আছে? ওইভাবে করে একদিনে জিনিসটা হয় না। প্রথম দিন হয়তো যখন করলেন হয়তো একটু কম বেশি হতে পারে, দ্বিতীয় দিন যখন করবেন তখন দেখবেন যে বুঝে যাবেন যে আচ্ছা তাহলে এইটুকু নিলে মোটামুটি 3 কাপ নিলে 4 জন খেতে পাচ্ছে, 4 জনের মধ্যে 2 জন বাচ্চা 2 জন বড়, এই হচ্ছে মাপ। আর এই চায়ের কাপটা কিন্তু বড় চায়ের কাপ, খুব একটা ছোট না, মিডিয়াম মাঝারি বলতে পারেন, খুব ছোট। একটু কষিয়ে এবার জল দিয়ে দেবো। আচ্ছা এবার কাউন চালটা একবার দেখিয়ে দিলাম তো আমি, না হাত দিয়ে ধরে দেখিয়ে দিয়েছি। না ওটা তুমি তো ভিজানো অবস্থা। এই যে এই হচ্ছে কাউন চাল, এইরকম টাইপের দেখতে হয়। এই যে এই সাবুত থেকেও ছোট দানা, সাবুত থেকেও ছোট দানা, আমি খুলে একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে কাউন চাল, কিভাবে করে দেখাবো বুঝছেন? এই এই যে এবারে পরিষ্কার দেখা যাচ্ছে। এই হচ্ছে কাউন চাল। গরিব মানুষের ফোনের ক্যামেরা গন্ডগোল হয়ে যাচ্ছে, কি আর করা যাবে। এগুলো সে কবেকার হরলিক্সের বয়াম, এগুলো খুব ভালো জানেন তো বন্ধুরা। এই যে পুরোনো আমলের যে ছিল না, যে কাঁচের বয়ামে করে তখন বিক্রি হতো, ঠাকুমার আমলের এগুলো, আমার কত ভালো বয়াম এগুলো। আর এখন তো সব প্লাস্টিক হয়ে গেছে। এই সব মানে বোতলগুলো যত বছর রেখে দেওয়া যায়, বলছে এই সব বোতলগুলো বাতিল করে দেবেন, কিন্তু এই যে কাঁচের বয়াম খুব সেফ এবং হেলদি। যাই হোক আমার মায়েরও হয়ে গেছে প্রায় কাউন চাল রান্না। জল দাও মা, কতটা জল দিলে? জল এটা যদি এটা খাওয়ার উপর, কেউ অনেকে হয়তো পাতলা করে খেতে চায়, তো আমরা মানে মাখা 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 থেকেও শুকনো শুকনো এই ভাতের মতন আর কি অনেকটা ওরকমই করবো, যার জন্য কিছুটা ফুটিয়ে এবার দিয়ে বসিয়ে রাখবো। না 3 কাপ কাউন চাল তুমি নিয়েছো, 3 কাপের হিসেবে তুমি ক কাপ জল দিলে? 1 কিলো মতন। 1 কিলো জল দিলে, তাই তো? হ্যাঁ সেটাই, ওটাই লেগে যাবে। এইসব সমস্ত পুরোনো আমলের কাঁচের বয়াম, সব আমাদের কাঁচের বয়ামই ভালো, প্লাস্টিকের কোটোমা সব ফেলে দেবে, ভালো না। এই কি কাঁচের বয়ামটা আপনার একটুখানি সাবধানে ইউজ করতে হবে, দুরুম দারুম আপনি ইউজ করতে পারবেন না, কাজ আপনি দুরুম দারুম করতে পারবেন না, কাজ ওইটাই আর কি। বাকি কাঁচের বয়ামের বেনিফিটটাই বেশি, ব্যাস। সোনাকে তাহলে কি রাতে রুটি খাওয়াবি? রুটি খাও তাহলে 1 কাপ নিচ্ছি চা। হ্যাঁ এবারে আমার আর আমার মেয়ের ভাত বসবে, এখন ও কি করবে আমি জানি না, বাচ্চার মন তো হয়তো রিকের সাথে ও খেয়ে নিল। মা এই কাউন চালটা মানে কাউন চালের কিছুটা করে দাদাদের ঘরে দিয়ে আসবে, আজকে মা দাদা ওখানেই খাবে, রাতে আমরা খাবো। ওই যে সকালবেলা বললাম দাদা বলেছে লুচি ফোলে, যদিও লুচি না ফোলে আমি ব্লগ করে বলে দেবো তোর লুচি ফোলেনি, ব্লগে আমি বলবোই এটা। সেদিনকার কবে লুচি করেছে, আমি বৌদিকে বলছি বৌদি দাদার লুচি ফুলেছে, বৌদি বলছে হ্যাঁ ফুলেছে। পরের দিনকে আমি বলছি কি রে তুই লুচি করলি লুচি ফুলেছে? বলে লুচি না লুচির ঘাড় ফুলবে, আজকেও তাই ভুলে গেছে। দেখা যাক লুচি ফোলে না লুচির ঘাড় ফুলে। হাওয়া দিচ্ছে কিন্তু গরম পড়ছে জানেন তো, ভীষণ গরম। এই কি গাছ মানে আমি না একটা জিনিস বুঝেছি, বিশেষ করে এই বছর থেকে ব্যাপারটা আমি বেশি বুঝলাম। এই যে এপ্রিল মাসের দিকে না এত গরম, তখন দেখবেন আপনার কিন্তু ঘাম হচ্ছিল না এবং একটা অস্বস্তি শরীরের ভেতর। কিন্তু হ্যাঁ মে মাসেও গরম, ভালোই গরম আছে, কিন্তু কোনো অস্বস্তি নেই, ঘামটা হচ্ছে, শরীরটা ঠান্ডা থাকছে, ঘামই ভালো। আমি তো মনে করি ঘামটা হয়তো তো প্যাচ প্যাচে হয় বা হয়, কিন্তু শরীর যদি ভালো আপনাকে রাখতে হয় না, ঘামটাই ভালো। এই কি যেটা করতে হবে, যখনই গরমকাল আসবে, সেটা এপ্রিল হোক বা মে হোক, মানে গরমকালে ঘাম হোক বা না হোক, আপনাকে ওই ওআরএসের জলটা খেতে হবে বা নুন চিনির জলটা খেতে হবে, এটা আপনাকে করতে হবে। আর আমরা যারা লো প্রেশারের আছে না মানুষ, তারা ওই নুন চিনির জলটা একটু বেশি করেই খাবেন, তা নাহলে একটু হালকা মাথা ঘোরানো বা অনেকক্ষণ বসে থেকে ওঠার পরে অন্ধকার হয়ে যাওয়া চোখের সামনেটা, এই ব্যাপারগুলো একটু কম হবে।
টোটো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কেন কি জানে দাঁড়িয়ে আছে। যাকে আমার মা যে কবে আমাকে জবা গাছের ডালটা কিনে দেবে রোজ ভুলে যাচ্ছে, রোজ আমি মনে করাচ্ছি, রোজ ভুলে যাচ্ছে। দেখা যাক কী হয়। সকালবেলা অনেকটা রোদ পায়, সকালবেলা না জবা গাছটা অনেকটা রোদ পায়। আর ওই যে বোগেনভিলিয়াটা ওটাও কিন্তু কিছুক্ষণ পরে রোদ পাবে, পাবে না তা না, ভালোই রোদ পাবে। ঠাকুর বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও ঠাকুর, সাত করে। আমি বোগেনভিলিয়া আমার খুব ভালো লাগে। বাজারে গেলাম, একটা বেল ফুলের গাছ পেলাম না। সব নিতিয়ে পড়া কতগুলো গাছ নিয়ে বসে আছে লোকটা। কি আর ব্লক করবো, ফুলগুলোকে দেখেই মনে হচ্ছে জীবনে জল টল দেয় না। আর বাবা দোকান খুলে বসেছিস, একটু ভালো কিছু ফুল টুল রাখ, তবে তো লোকে কিনবে। আর কোনো ভ্যারাইটি নেই, সব মান্দাতার আমাদের জবা গাছ, জবা ফুল কতগুলোকে নিয়ে বসে দেখেছে। আমাদের বাড়িতে এক গাদা লাল জবা, চন্দনী জবা ভর্তি। তবে ওই জবা গাছের কোনো তুলনা হয় না বন্ধুরা, যেটা আমার দাদা লাগিয়েছে। এত সুন্দর ফুলগুলো না, ভীষণ ভালো। আচ্ছা আমি না একটা কথা আপনার সঙ্গে একটু শেয়ার করি। এই মৌচাক দেখলে আপনাদের গাটা চিরবির করে, আমার না হেভি করে, মনে একটু ধরে ভেঙে দিই। কেমনটা করে কেন দেখলে। এখানে একটা মানি প্ল্যান্ট আছে, দেখাতে পারবো কিনা জানি না। মানি প্ল্যান্টটা ও রে ভালোই বড় হয়েছে বন্ধুরা। কত খারকোল গাছ বাবা, কত খারকোলের রেসিপি দেবো আমি আপনাদের। এই দেখুন, এই যে সুন্দর করে বেবি, এর জবা গাছে কিন্তু চন্দনী জবা। আমার বাবা এইখানে একটা ছিল, পেঁপে গাছ ছিল। ওই যে পেঁপে গাছের গোড়াটা এখন দেখা যাচ্ছে, যাই ওটা দেখাচ্ছি না। খুব ভালোবাসতো পেঁপে, ওই গাছে মানে পেঁপে খেতে। আর প্রচুর পেঁপে হতো, বাবা ওই ছাদ থেকেই পারতে পারতো। বাবাও চলে গেল, পেঁপে গাছটাও মারা গেল। আরও কিছু কিছু ব্যাপার ঘটেছিল, যেমন বাবা টিভি দেখতে খুব ভালোবাসতো, মানে বাবা তারপর তো টিভি আর দেখতেই পারলো না। টিভিটাও কি গন্ডগোল করা শুরু করলো বাবা চলে যাওয়ার ঠিক পরপরই। আর একটা টিভি থেকে একটা আবার মানে কেমন ধরনের চির করে আওয়াজ আসতো। অনেকবার লোক ডাকার পরে টিভিটা ঠিক করা গেল। আমার পছন্দের বেশ কিছু জিনিস আস্তে আস্তে নষ্ট হয়ে গেল, ভেঙে গেল, চলে গেল, এরকম। আসলে একটা মানুষের প্রাণ, জানেন তো বন্ধুরা, শুধু মানুষ না, যে কোনো কিছুর তার প্রাণের সঙ্গে না অনেক কিছু যুক্ত থাকে। একটা ধরে নিন কোনো গাছের ফুল হয়তো আপনার ভীষণ ভালো লাগছে, সেটাও দেখবেন আপনার আত্মার সঙ্গে কিন্তু তার একটা যোগ তৈরি হয়ে যায়। বা কোনো জিনিস আপনার ভীষণ পছন্দের, দেখবেন তারও একটা যোগ তৈরি হয়ে যায়। সেই মানুষটা যখন আর না থাকে না, সেই যোগগুলো ছিন্ন হতে শুরু করে। কারণ তাকে তো সমস্তটা রেখে দিয়ে চলে যেতে হয়, চাইলেও সে আর ফিরে আসতে পারে না। আমি আর মা তখন তো আমি আর মা ঘরে একা, মানে বাবার তখন কাজ হবে, বাবার দাহ কাজ সম্পূর্ণ হয়েছে। আস্তে আস্তে আত্মীয় স্বজনরাও চলে গেল, এবং তাদেরও তো কাজকর্ম আছে রে বাবা। সবাই আবার এসেছে পরে, কিন্তু ওই সপ্তাহ 2-1 জন্য তারা তখন আবার নিজের নিজের সংসারে ফিরে গেছে, এবং তাদেরকেও আবার সংসারটা গুছিয়ে আবার তো আসতে হবে আমার বাবার কাছে। তো তখন টিভিটা যখন গন্ডগোল হতে শুরু করলো, তখন আমি মাকে বলতাম, মা দেখো বাবা তো ভালোবাসতো। হ্যাঁ রে, আছে হয়তো এই বাড়ির সব জায়গাতে আমার বাবা আছে। সারা বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতো, ছাদে গিয়ে বসে থাকতো। আগের বছর এই সময় তো বাবা ছাদে গিয়ে বসে থাকতো ম্যাক্সিমাম টাইম। আমি আবার বলতাম যে এত গরমে তুমি ছাদে যাচ্ছ। আচ্ছা, আমি বিশ্বাস করি আমার বাবা আছে, সমস্ত জায়গাতে আছে, আছে। ভাবলেই আছে আর কি। আমার দিদার পক্ষে একটু শোকটা, এই ধরনের শোকটা আমার দিদার পক্ষে একটু বেশি হয়ে গেছে। দিদার শরীরটাও খুব একটা বেশি ভালো যাচ্ছে না, বয়সও হয়েছে, দিদার 80-র ওপরে বয়স। আসলে কি আর বলি বলুন তো বন্ধুরা, এই বয়সে এই ধরনের শোক কিছু বলার নেই। আর যাকে ভবিতব্য, সবার ওপরে না আমি দেখেছি সবাই একটাই কথা বলে, ভাই ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্যকে আপনি ভাগ্য বলুন, ভবিতব্য বলুন, যাই বলুন, ও খণ্ডানো যায় না। আমার দিদার কপালে ছিল এই শোকটা লেখা, পেল। দিদাও এখন অনেকটা সামলে নিয়েছে, আমার মাও
নিজেকে অনেকটা সামনে নিয়েছে। আমি এখনো পর্যন্ত খুব যে একটা নিজেকে সামলে উঠতে পেরেছি আমি সেটা বলবো না, নেব, আমার একটু সময় লাগবে। ওই আর কি, আমারও কোনো তাড়াহুড়ো নেই, নিজেকে সময় দেবো। কী সামলে উঠবো বলুন তো, এইসব কী সামলে উঠবো, এগুলো চিরকাল আপনার সঙ্গে থেকে যাবে। আর তারপর আমার যারা একটা মাত্র সন্তান না, আমাদের ক্ষেত্রে অনেক কিছু ডিফিকাল্ট, অনেক কিছু সব বলা সম্ভব নয়। আশা করি অনেকেই বুঝতে পারছেন। চাকে আমি আবার দুঃখের কেন কথা বলছি, ভাল লাগছে না এসব কথা, বাদ। যাই হোক, দেখা যাক আজকে বৃষ্টি হয় কিনা। কালকে 2 মিনিটের জন্য কি ঝড় বৃষ্টি ঘন্টার মতো হলো। ঠিক আছে, এবার চলুন দেখি কতটা কি হলো। আজকে একটুখানি আমিও টেস্ট করবো। ইস বাবা, ঘামে কি অবস্থা মাগু। ঠিক আছে, আমি যখন দোকান থেকে কিনি কত বড় বড় কথা, ঘামে গলবে না। এটা যেহেতু ল্যাকমির সিঁদুর, কিন্তু সবই ঘামে গলবে, ঘামে আবার গলবে না, সব ফালতু। মা কদ্দূর হয়ে এসছে? হচ্ছে লাগে না এইবার, না বেশিক্ষণ লাগে না, এইবার কমিয়ে দিলে আস্তে শুকিয়ে থাকবে, টেনে দেবে। বাহ, সুন্দর হয়েছে, সুন্দর। এই বোঝা যাচ্ছে তো। তাহলে 3 কাপ কাউন চালে 1 কিলো জল, তাই তো? ব্যাস। মা যদি কেউ গ্লাসে করে জল দেয়, ক গ্লাস জল দেবে? বড় গ্লাসে, মানে আমি বলতে চাইছি এবার কেউ যদি মানে এইরকম গ্লাসে খেতে চায়, না, আমাকে বলো যে এইরকম গ্লাসে যদি কেউ জল দেয় তাহলে ক গ্লাস জল লাগবে? 4 কাপ তো লাগবে। 4 গ্লাস জল, 4-5 কাপ লাগবে। কাপ না, 4 গ্লাস জল, তাই তো? 4 গ্লাস জল লাগবে, তাই তো? হ্যাঁ, এটাই। ব্যাস, আশা করি সবার সব প্রশ্ন কিছুটা উত্তর দিতে পারলাম। এবার আরও যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে। দেখতে বেশ সুন্দর হয়েছে মা, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, বিশেষ করে গাজরের কালারটা খুব ভালো লাগছে। গাজর, কুমড়ো বেশ ভালোই লাগছে। দেশি কুমড়ো দিলে ভালো, ওই কুমড়োটা ভালো না। দেশি কুমড়ো, দেশি চাইনিজ কুমড়োটা ভালো না। একটু বেশি তাহলে কমে দাও। নুন যদি বেশি হয়ে গিয়ে থাকে তাহলে বন্ধ করে দাও, কিংবা একটা আলু কেটে দিয়ে দাও। না আর দেওয়া যাবে না কিছু। ঠিক আছে, নুন বেশি তো কমে দাও, তাহলে বন্ধ করে দাও, টেনে নেবে তো। যাই হোক, মোটামুটি আমাদের সমস্ত কিছু কমপ্লিট হলো। আমার ছেলে আজকে আর ঘুমোয়নি, ও আসলে না দেরিতে ঘুম থেকে উঠেছে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরে।